আচ্ছা দিদি ভাই, আমাদের স্পেশালি আমার দিদি ভাইদের মনে একটা প্রশ্ন ছিল যে সত্যি কথা বলতে দিদি ভাইরা মন দিয়ে শুনবেন এই লাইনটা শুধুমাত্র আপনাদের জন্য। আর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আর আজকালকার সিরিয়ালের নায়কদের সব দুটো করে বউ, এর কারণটা কি হচ্ছে, কি জন্য হচ্ছে? এটা আমি বলতে পারবো কি করে বলো? আমাদের সিরিয়ালের নায়কের তো একটাই বউ। ও এখনো পর্যন্ত একটাই বিয়ে করেছে? এখনো কেন, শেষ অবধি একটাই বিয়ে করবে। কারণ আমরা দেখি মনে হয় কি স্বয়ংভূ আরেকটা বিয়ে করবে? হ্যাঁ কি বলছে? কারোর কি মনে হয় স্বয়ংভূ একটা বিয়ে করবে? বন্ধুরা বলছে হ্যাঁ, ওখান থেকে আবার মিষ্টি সবাই বলছে না। অন্যান্য সিরিয়ালে আমরা কিন্তু প্রত্যেকটা সিরিয়ালে দেখি দুটো তিনটে করে হয়ে যাচ্ছে, কেন সেটা হচ্ছে? সেটা কারোর আর সত্যি কথা বলতে দিদি ভাইরা কিন্তু এত ঝগড়া করে জানতো না। যবে থেকে এই সিরিয়াল এসেছে, মানে স্টার জলসা, জি বাংলা, রূপসী বাংলা, আকাশ আট, যখন থেকে এসেছে তখন থেকে আমার দিদি ভাইরা এই মিষ্টি মিষ্টি ঝগড়া করা শিখেছে, বিশ্বাস করো। এবার আমি একটা কথা বলি, আমাদের কিন্তু সিরিয়ালে সেটাই দেখানো হয় যেটা সত্যি বাস্তব জীবনে হয়। বাস্তব জীবনে ঝগড়াটা হয় বলে কিন্তু সিরিয়ালে দেখানো হয়। রিলেট করতে পারি তো আমরা দেখে সিরিয়ালটা, যা যা ঘটনা ঘটছে। এই যে দাদা বলছে দুটো বিয়ে, দুটো বিয়ে তো এখন হয়, দেখে থাকি আমরা চোখের সামনে বেশ অনেকেরই। দুটো কেন, তিনটে, চারটে, পাঁচটা খাওয়াতে পারবে তাই করছে। কিছু গান তোমাদের সকলের পছন্দের এবং ভালোবাসার, অনেক আবদারের গান, কিছু ডায়লগ আছে। তো আসুন, অনেকক্ষণ তো আমরা প্রত্যেকে গান শুনলাম, কি একটু ডায়লগের দিকে যাই নাকি? এই যে এই গানটাতে তোমরা এত নাচলে, কাদের কাদের বিয়ে বলো তো সামনে? কাদের? পুচকে করে বলছে আমাদের, তোমাদের, তোমরা হাত নাড়াচ্ছ। ছবি তুলবে? কার ফোনে ছবি তুলবে? তোমাদের ফোনে তুলবে? আচ্ছা দাঁড়াও, এদিকে এসো না, ওদেরকে একটা ছবি তুলে দাও। একটা ফোন দাও, একটা ফোন দাও, একটা যে কোনো একটা, সব দিও না, কারণ যদি ওইভাবে সব ফোন দিতে থাকো 4 দিন লেগে যাবে, তবু ছবি তুলতে হয়তো সব ছবি তুলতে পারবো না। আচ্ছা, একটা ফোনে ছবি তুলে সবাই মিলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই মিলে একটু ভাগ করে নিও, হ্যাঁ। আর ফায়ারটা দিও না। ছবি উঠছে, ছবি উঠছে, একটু সবাই মিলে একটু হাতগুলো উপর দিকে দেখে, একটু সবাই মিলে। क्या बात, এই তো আমার বান্ধবীদের একটু মিষ্টি মুখটা প্রত্যেকে দেখতে পেয়েছি। আবার আবার একটু পরে ছবি তুলবো, একটু পরে আবার একটু পরে তুলবো। আচ্ছা, তার আগে দিদি ভাইয়ের বলা কিছু। আচ্ছা, আবার একটু করে পরে আবার ছবি তুলবো আমরা সবাই দাঁড়িয়ে পড়ে, ঠিক আছে? তো আসুন, আমরা যে কথা, যে ডায়লগ আমরা টিভির পর্দায় শুনেছি, সেরকম কিছু ডায়লগ আমরা দিদি ভাইয়ের কণ্ঠ থেকে শুনবো তো নাকি? বলো বলো বড়দা। দাদা ওটা ছেলের গান, ওটা মেয়ে না দাদা, আমি আগেও বলছি। আচ্ছা, এবার তাহলে একটা ডায়লগ বলি, আগে ছবি তুলবে? তুই অনেক দূরে আছো তো। তো আগে ডায়লগগুলো শুনে নিই, তারপর আবার ছবি তোলার পর্ব অনেকটা আছে। ছবি তোলার জন্য সময়, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ছবি তুলতে পারবে। আচ্ছা দিদি ভাই, আমাদের স্পেশালি আমার দিদি ভাইদের মনে একটা প্রশ্ন ছিল যে সত্যি কথা বলতে দিদি ভাইরা মন দিয়ে শুনবেন এই লাইনটা শুধুমাত্র আপনাদের জন্য। আর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আর আজকালকার সিরিয়ালের নায়কদের সব দুটো করে বউ, এর কারণটা কি হচ্ছে, কি জন্য হচ্ছে? এটা আমি বলতে পারবো কি করে বলো? আমাদের সিরিয়ালের নায়কের তো একটাই বউ। ও এখনো পর্যন্ত একটাই বিয়ে করেছে? এখনো কেন, শেষ অবধি একটাই বিয়ে করবে। কারণ আমরা দেখি মনে হয় কি স্বয়ংভূ আরেকটা বিয়ে করবে? হ্যাঁ কি বলছে? কারোর কি মনে হয় স্বয়ংভূ একটা বিয়ে করবে? বন্ধুরা বলছে হ্যাঁ, ওখান থেকে আবার মিষ্টি সবাই বলছে না। অন্যান্য সিরিয়ালে আমরা কিন্তু প্রত্যেকটা সিরিয়ালে দেখি দুটো তিনটে করে হয়ে যাচ্ছে, কেন সেটা হচ্ছে? সেটা কারোর আর সত্যি কথা বলতে দিদি ভাইরা কিন্তু এত ঝগড়া করে জানতো না। যবে থেকে এই সিরিয়াল এসেছে, মানে স্টার জলসা, জি বাংলা, রূপসী বাংলা, আকাশ আট, যখন থেকে এসেছে তখন থেকে আমার দিদি ভাইরা এই মিষ্টি মিষ্টি ঝগড়া করা শিখেছে, বিশ্বাস করো। এবার আমি একটা কথা বলি, আমাদের কিন্তু সিরিয়ালে সেটাই দেখানো হয় যেটা সত্যি বাস্তব জীবনে হয়। বাস্তব জীবনে ঝগড়াটা হয় বলে কিন্তু সিরিয়ালে দেখানো হয়। রিলেট করতে পারি তো আমরা দেখে সিরিয়ালটা, যা যা ঘটনা ঘটছে। এই যে দাদা বলছে দুটো বিয়ে, দুটো বিয়ে তো এখন হয়, দেখে থাকি আমরা চোখের সামনে বেশ অনেকেরই। দুটো কেন, তিনটে, চারটে, পাঁচটা খাওয়াতে পারবে তাই করছে। সর্বনাশ করছে কে গো? আচ্ছা যাই, আমরা এই বিষয়ে বেশি গভীরে যাচ্ছি না, ঠিক আছে? কিন্তু সেটা তো আমরা দেখে থাকি না, তাই জন্য সিরিয়ালে দেখানো হচ্ছে। কিন্তু যেরকম আমাদের সিরিয়ালে দেখানো হচ্ছে একটা বিয়ে, সেরকম বহু মানুষের একটা বিয়ে হয়।
তো আসলে ফিরে একটা ছবি নিশ্চয়ই নিশ্চয়ই আমি ছবি তুলবো, সবার সাথে তুলবো। দিদি তার আগে আমরা একটু ডায়লগ প্যাডের দাঁড়াও, দিকে একটু ফিরে ছবি যাই। তুলে দাও ওদের সাথে। আচ্ছা, যে কোনো একটা ফোন, আমি বারবার বলবো একটা ফোন বারবার দেখুন। এবার অনেক ফোন দিতে থাকলে সময় যেহেতু সীমিত, বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ দাদা ভাইরা বলেছেন সময় যেহেতু অল্প, বেশি সময় নষ্ট আমরা করবো না। আমরা মূল পর্বের সঙ্গীতের অনুষ্ঠানের দিকে আজকে এগিয়ে যাব। চলো বস। আচ্ছা, আবার আমরা পরে ছবি তুলবো, একটু পরে তুলবো, একটু পরে তুলবো তুলবো ছবি তুলবো, সবার সাথে ছবি তুলবো। একটা ছবি ওরা তুলবেই। দাও ফোনটা দাও, কার ফোন তোকে তুলবে? যে কোনো একজনের ফোন দাও। তো চলো, এখনো একজন সঙ্গীত শিল্পী আছে। দাদা ভাইরা বলেছেন অযথা সময় নষ্ট না করে আমরা সঙ্গীতের দিকে এগিয়ে যাই। চলো তোমাদের সকলের প্রিয় আরও একটি ডায়লগ শুনে নিই দিদি ভাইয়ের কণ্ঠ থেকে, সকলের পছন্দের। আচ্ছা, আমরা তাহলে এবারে ডায়লগে চলে যাই নাকি? কার ডায়লগ শুনবে বলো তোমরা? হ্যাঁ, আমার পছন্দ, আমার তো অনেক ডায়লগ পছন্দ। তোমরা কার ডায়লগ শুনতে চাও বলো? জগদ্ধাত্রী, মানে অবশ্যই আমার জগদ্ধাত্রী বা জ্যাজের। আচ্ছা দিদি ভাই, আমরা একটা খুব সুন্দর একটা মিষ্টি ডায়লগ শুনবো, একটা দুষ্টু ডায়লগ শুনবো। আমরা কিন্তু দুটোই শুনতে চাই, একটাই কিন্তু আমার দিদি ভাইদের মন। তাহলে আমি এমন একটা ডায়লগ বলছি যেখানে মিষ্টি দুষ্টু দুটো ডায়লগই আছে। একদম তাই 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 বলি তাহলে। এবং আমার ভীষণ প্রিয় সেটা ডায়লগটা, আমার ভীষণ পছন্দের, এবং আমি এর আগে অনেকবার সেটা বলেওছি। আমাদের সেখানে জগদ্ধাত্রীও আছে, সেখানে জ্যাফসানালও আছে, যেটা যখন আজ থেকে প্রায় আমাদের আগস্ট মাসে 2 বছর হয়ে যাবে সিরিয়ালটার। 2 বছর আগে মানে 2022-এ জুলাই মাসে আমাদের প্রোমো শুট হয়েছিল জগদ্ধাত্রীর। মানে প্রায় 2 বছর হয়ে গেছে, 1 মাস বাকি আর 2 বছর হতে। তো অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে জগদ্ধাত্রী নিয়ে, জগদ্ধাত্রীকে নিয়ে, জগদ্ধাত্রী 2 বছর আগের সেই দিনটাকে নিয়ে। তো 2 বছরে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, জগদ্ধাত্রীর পুরো টিমকে, জগদ্ধাত্রী সিরিয়ালটাকে। তো সেই প্রথম দিন বলা ডায়ালগ একটা তোমাদের শোনাই, যেখানে জগদ্ধাত্রীর বাড়িতে জগদ্ধাত্রীর পুজো হচ্ছিল, এবং সে সমস্ত দায়িত্ব নিয়েছিল পুজোর, ঠাকুর আনা থেকে গঙ্গা জল আনা থেকে শুরু করে যা যা কাজ হয়ে থাকে একটা বাড়িতে পুজোর সমস্ত দায়িত্ব আমি জগদ্ধাত্রী নিয়েছিল। বাড়ির সমস্ত কাজ সে করতো। তোমরা নিশ্চয়ই দেখেছো টিভির পর্দায় জগদ্ধাত্রীকে, সে খুব মিষ্টি, দাদার ভাষায় মিষ্টি একটা মেয়ে। বাড়ির যে সমস্ত কাজটা করে, সমস্ত দায়িত্ব নেয়। যারা বাড়ির কাজ করে না তারা মিষ্টি আর নয়, আমি সেটা একদমই বলছি না। শুধু মিষ্টি না, মাঝে মাঝে দুষ্টুও হয়। সে দুষ্টুতে আসছি পরে, আগে তো মিষ্টি দিয়ে শুরু হয়েছিল। খুব চুপচাপ শান্ত একটা মিষ্টি মেয়ে, বাড়ির যে বাড়ির সবার কথা ভাবে, সবার কথা শোনে, সবার চোখে খুব নিষ্পাপ একটা মেয়ে, যে কিছুই করতে পারে না। বেসিক্যালি তার কোনো কাজের নয়, সে কোনো কিছুর প্রতিবাদ করতে পারে না, তাকে যে যা বলে সেটাই শোনে, এরকম একটা মেয়ে জগদ্ধাত্রী। তো যাই হোক, সে অনেক কাজ করছিল, তার মাঝে তার মা, তার সৎ মা অর্থাৎ কাঞ্চনাদি যে চরিত্রটা করছিল বা করছেন এখনো, সে এসে বলে যে কিরে গঙ্গা জল কখন আনবি, পুজোর সময় তো হয়ে গেল। জগদ্ধাত্রী বলে এই তোমার নিয়ে আসবো। তার পিসি এসে বলে কখন নাড়ু বানানো হবে, তার ঠাম্মি বলে কখন পুজো হবে, তার বোনেরা বলে কখন এটা হবে কখন ওটা হবে, মানে সবাই মিলে ওকে অস্থির করে দেয়। এবং জগদ্ধাত্রী যে একা সমস্ত দায়িত্বটা নিয়েছিল পুজোর, সে কিন্তু প্রাণপণে চেষ্টা করছিল পুজোটা যাতে ঠিকভাবে হয়, কিন্তু বাড়ির কেউ না তাকে সাহায্য করা তো দূরের কথা, কেউ তাকে ভালোবাসাও দিচ্ছিল না, বা কেউ ভালোবেসে দুটো মিষ্টি কথাও বলছিল না যে তুই কর হয়ে যাবে, সব কিছুই বলছিল না। তারা শুধু ওকে বলছিল যে কখন হবে কখন হবে, পুজোর সময় না পেরিয়ে যায়, এটা না হয়ে যায় ওটা না হয়ে যায়। তো এই সবের মাঝেই জগদ্ধাত্রী যখন বাড়ির কাজে ব্যস্ত ছিল, জগদ্ধাত্রী যখন জগদ্ধাত্রীর দায়িত্ব পালনে ব্যস্ত ছিল, তখন তার কাছে জ্যাজ সান্নাল হয়ে যাওয়ার জন্য একটা কারণ তার কাছে আসে। যখন সে মিষ্টি থেকে দুষ্টু হয়ে যায়, জ্যাজ সান্নাল দুষ্টু নয় যদিও, সে দুষ্টুদের শাস্তি দেয়। তো এরকম একটা মেসেজ তার কাছে আসে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে কাকন যে কিডন্যাপ হয়ে যায়, সে শুধু কিডন্যাপ না, তার মাও কিডন্যাপ হয়ে যায়। মানে তোমাদের সবার প্রিয়, কার কথা বলছি বলো তো? একদম মানে আমার প্রিয় বর্দি কৌশিকী মুখার্জি, তোমাদের সবার প্রিয় কৌশিকী মুখার্জি, সে কিডন্যাপ হয়ে যায়। তাদের দুজনকে বাঁচাতে জ্যাজ সান্যাল কিন্তু তখন জানতো না ওর সাথে ওর কোনো সম্পর্ক হবে বা ভবিষ্যতে ওই বাড়িরই বউ হবে সে।
সে এমনিই বাঁচাতে যায় তার দায়িত্বের কারণে বাঁচাতে যায় এবং প্রচুর মারামারি করে জ্যাস সান্যাল, প্রচুর, মানে আমরা একদম জুলাই মাসের টপ ফান, তখন সেই গরমের মধ্যে গঙ্গার ঘাটে মারামারি শ্যুট করেছিলাম। তো সেদিন সত্যিই আমি জানতাম না যে এত ভালোবাসা পাবো জগদ্ধাত্রীর জন্য, এত ভালোবাসা তোমরা জমিয়ে রাখছো। আমরা প্রচুর কষ্ট করে সিরিয়ালটা কাজ শুরু করেছিলাম এবং কষ্ট করলে সত্যি হয়তো কেষ্ট পাওয়া যায়। আজ যাই হোক, এই প্রসঙ্গে পরে আসছি, আগে আমি আমার ডায়লগটা বলি। সেখানে প্রচুর মারামারি করে জ্যাস সান্যাল একটা ডায়লগ বলেছিল যে জ্যাস সান্যাল পা রাখে যেখানে, জ্যাস সান্যাল পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে। তো জ্যাস সান্যাল তার ডিউটিটা পালন করে, সে বাচ্চা কাকুনকে এবং ছোট্ট কাকুন তার মাকে, কৌশিকী মুখার্জি, দুজনকেই বাঁচায়। দুজনকে বাঁচানোর পর মেননের হাত থেকে বাঁচিয়েছিল, যেই মেনন কিন্তু আবার এখন জগদ্ধাত্রীকে বাঁচাচ্ছে, কারণ মেনন ভালো হয়ে গেছে। জগদ্ধাত্রীকে তোমরা নিশ্চয়ই দেখেছো, এর মধ্যে একজন মারতে এসেছিল, প্রচুর মারামারি হচ্ছিল, কারণ জগদ্ধাত্রী ফিজিক্যালি এখন ফিট নয়, ওর কিছু একটা হয়েছে, মাথায় কিছু একটা সমস্যা যেটা পুরোপুরি দেখানো হচ্ছে না। মাঝে মাঝেই মারামারি করতে গিয়ে বা অনেক সময় ওর না মাথায় কিছু একটা মাথা ব্যথা করছে খুব, ও আর পারছে না মারামারি করতে। তো এরকমই একদিন একটা মারামারি করতে গিয়ে ওর মাথায় খুব মারে একজন এবং খুব লাগে, তারপর ওকে হয়তো একজন মেরেই ফেলতো, সেখানে মেনন এসে ওকে বাঁচায়। সেই মেননকে একদিন জগদ্ধাত্রী প্রচুর মেরেছিল, কারণ তখন মেনন শয়তান ছিল, এখন সে খুব ভালো হয়ে গেছে। তো যাই হোক, সেই প্রচুর কথাবার্তার পর জ্যাস সান্যাল থেকে আবার জগদ্ধাত্রী হয়ে যায়। আমি এবং বাড়িতে ফিরে আসি গঙ্গা জল নিয়ে। তো বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় এবং আমাদের জগদ্ধাত্রী বা জ্যাস সান্যালের গল্পটা শুরু হয়। তোমরা আজ 2 বছর হলো জগদ্ধাত্রীকে অনেক ভালোবাসা দিচ্ছ, আগামী দিনেও দেবে। আমরা 600-র বেশি পর্ব পেরিয়ে গেছি এত ভালো টিআরপি নিয়ে। তো তোমরা আশীর্বাদ করো যাতে আমরা আগামী দিনেও আরও ভালো পর্ব দিতে পারি, এবং জগদ্ধাত্রীর পর আমি যেই চরিত্রই করব না কেন যাতে এতটাই সফল হয় এবং তোমাদের এতটাই ভালোবাসা আমি পেতে পারি আগামী দিনেও। তো আমি চাই দিদি ভাইয়ের জন্য একটু মিষ্টি হাতে তালি চাই, সকলে মিলে একটু জোরদার করে। তো আসুন আমরা একটি জনপ্রিয় ডায়লগ দিদি ভাইয়ের কণ্ঠ থেকে শুনে নিলাম, একটু ফিরে যাই একটু জনপ্রিয় একটু গানের দিকে। আমার দাদা ভাইরা অনেকক্ষণ আগে থেকে প্রত্যেকটি দাদা ভাই সুমধুর কণ্ঠের আওয়াজ দিয়ে প্রত্যেকে বলেছেন একটি সুন্দর গান শুনে নেব, তোমাদের সকলের পছন্দের একটু ভালোবাসার একটি জনপ্রিয় গান। আর দিদি ভাইকে যেহেতু পেয়েছি এই মঞ্চে, কিছু সময় আরও কিছুটা সময় তোমাদের প্রত্যেকের সাথে এবং প্রত্যেকের পাশে দিদি ভাইকে এই মঞ্চে আমরা রেখে দেবো। আর তারপর আস্তে আস্তে কিছু সময়ের অবসান ঘটিয়ে এই মূল মঞ্চ থেকে আমরা দিদি ভাইকে বিদায় জানিয়ে দেওয়ার পর্ব দিকে আমরা আহ্বান জানাবো। তো দিদি ভাইয়ের শুনতে থাকুন আরও একটি জনপ্রিয় গান, আপনাদের সকলের পছন্দের এবং ভালোবাসার একটি জনপ্রিয় গান তোমাদের সকলের জন্য। আচ্ছা, একটা ভালোবাসার গান যেটা আমি তোমাদের ভালোবেসে গাইতে চাই, অনেক অনেক ভালোবাসা কথা বললাম, এবার ভালোবাসার একটা গান হয়ে যাক নাকি? তো চলো তোমাদের সকলের পছন্দের একটি জনপ্রিয় গান, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। চলো একসাথে তালে তালে সপরিবারে আনন্দ করবো, একসাথে সবাই মিলে চলো।
জন্য অনেক অনেক পার্সেন্ট লাভ, কারণ তোমরা ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি অঙ্কিতা থেকে জগদ্ধাত্রী হতে পেরেছি এবং প্রত্যেকের এত এত ভালোবাসা পেয়েছি। তো তোমাদেরকে আমি ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না, চেষ্টাও করব না, শুধু তোমাদের কাছ থেকে আরও ভালোবাসা চাইবো, যাতে আগামী দিনেও অনেক 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 ভালো কাজ করতে পারি এবং তোমরা এতটাই ভালোবাসা সবসময় দাও। একদমই তাই। আর আসুন কিছু সময়ের অবসান ঘটিয়ে দিদিভাইকে আমরা অনেকক্ষণ এই পবিত্র মঞ্চে, এই ঐতিহ্যবাহী মঞ্চে অনেকটা সময় অতিবাহিত করেছে দিদিভাই এই মঞ্চ থেকে। আর কিছু সময়ের অবসান ঘটিয়ে দিদিভাইকে আমরা এই মঞ্চ থেকে বিদায় জানাবো। তো শুনতে থাকুন দিদিভাইয়ের একদমই একটি শেষ গান, আর গানের মধ্যে থেকে আমরা এই মঞ্চ থেকে দিদিভাইকে বিদায় জানাবো। একদমই তাই, আমার পরে আরও সঙ্গীত শিল্পী অপেক্ষা করছে। তো তাহলে আমরা অনেকটা সময় আজকে কাটালাম আমি তোমাদের সাথে, আমার ভীষণ ভালো লাগলো। এবং এবার আমাকে মঞ্চ ছাড়তে হবে, তার আগে একটা লাস্ট গান দিয়ে এবং একটা ছবি, আচ্ছা ছবি আমি তুলে দিতে বলছি, ছবি তুলে দাও তো দেখতে হবে সাথে। তো আসুন দিদিভাইকে আমরা এই মঞ্চ থেকে যেহেতু বিদায় জানাবো বলেছি, আর একদমই শেষ মুহূর্তে দাদা ভাইরা বলেছেন একটি সুন্দর ছবি, আর তারপরেই আমরা সরাসরি একদম সমগ্র অনুষ্ঠানের দিদিভাইয়ের একক অনুষ্ঠানে আর একটি সিঙ্গেল গানের মধ্যে থেকে আমরা দিদিভাইকে এই মঞ্চ থেকে যেহেতু বিদায় জানাবো। তো শুনতে থেকো এবং দেখতে থেকো তোমাদের সকলের পছন্দের একটি জনপ্রিয় গান। চলো চলো, আচ্ছা আগে গানটা হয়ে যাক, তারপর হয়ে যাবে। চলো, ওইভাবে অনেকগুলো মোবাইল আছে, প্রায় আমার বন্ধুদের হাতে নানা করে শখানেক ফোন আছে, আমি দেখতে পাচ্ছি সামনে আছে অনেক বন্ধুদের হাতে অনেক ফোন। চলো তোমাদের সকলের জন্য, চলো দিদি। আচ্ছা শেষ গানটা তাহলে আমরা শুরু করি। শেষ একটা গানে নাচ হবে তো, নাচ হবে তো, নাচ দেখতে চাই কিন্তু সবার। চলো তোমাদের সকলের পছন্দের এই গান, আর দিদিভাইয়ের একদমই একক অনুষ্ঠান শেষ গান, তোমাদের সকলের পছন্দের এবং ভালোবাসার একটি গানের মধ্যে থেকে এই মঞ্চ থেকে আমরা বিদায় জানাবো তোমাদের সকলের জন্য। আজ ফাগুনি পূর্ণিমা
কেউ পালিয়ে যাবেন না, অনুষ্ঠান শেষ হয়নি, এখনো শিল্পীরা আছেন। আর অনেক 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 ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে, গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ অল।